বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটি দারুণ জিনিস নিয়ে এসেছি। দেখুন, এই যে এই যে গামটা, এটা স্টিল, তারপরে হচ্ছে আপনার সিলভার, তারপরে হচ্ছে কিচেনের যাবতীয় যত জিনিস আছে ছিদ্র বা ফুটো হয়ে যায় অনেক সময়। যেমন কলসের ভিতরে পানি দিলে পানি গরম করতে করতে অনেক সময় দেখা যায় যে কলসের ভিতরে অনেক রকম ছিদ্র দেখা দেয়। তো এটাকে রিমুভ করার জন্য বা বন্ধ করার জন্য এই গামটা অনেক কাজের। আহ, তো এরকম অনেক ভিডিও আছে যেগুলো ইনফরমেটিভ এবং তথ্য বিষয়ক ভিডিও শেয়ার করতে আপনারা পাশে থাকবেন আশা করি। আর হচ্ছে গিয়ে এই ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়। হুম আপনারা যদি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকেন, এতে ভিডিও বানাতে উৎসাহ হয় এবং আপনাদের সাথে শেয়ার করতেও আনন্দ পাই। চলেন সেটা নিয়ে বিস্তারিত ভিডিও শুরু করছি। তো দেখেন, এটা দুইটা রয়েছে, নেগেটিভ এবং পজিটিভ। তো ওই নেগেটিভ পজিটিভটাকে সমানভাবে নিতে হবে। সমানভাবে নিয়ে এই যে মনে করেন আমি এই যে সাদা থেকে নিলাম এই সামান্য, আইডিয়া করে নেবেন যে কতটুকু দিয়ে নিচ্ছি আমি সাদাটা থেকে। পাশাপাশি আপনার বিশ্রী একটা স্মেল বের হচ্ছে। পাশাপাশি আপনার এই যে ব্ল্যাক আছে, ব্ল্যাকটা থেকেও সাদাটা থেকে যতটুকু পরিমাণ নিয়েছেন কালোটা থেকেও ততটুকু পরিমাণ নেবেন। নিয়ে এই যে দেখেন, আমি এটাকে একটা পেস্ট বানাবো এখন। খুব তাড়াতাড়ি করতে হবে, কিন্তু যদি আপনি লেট করেন তাহলে এটি আপনার বাতাসে শক্ত হয়ে যাবে। ঠিক আছে? তো এইভাবে আমি এখান থেকে সাদাটা থেকে এই যে বি থেকে এই বি থেকে এবং এ থেকে দুটো নিয়ে নিলাম। দুটোর সংমিশ্রণে এখন দেখেন এই যে এইভাবে মিশ্রণ করে নিতে হবে। সতর্কতা বলছি যে কখনো আপনি হাত দিয়ে এটাকে মিশ্রণ করবেন না, তাহলে কেমিক্যাল জাতীয় জিনিস। এটাকে মিশ্রণ করতে 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 দেখবেন একটা গ্রে কালার চলে আসবে, ডার্ক গ্রে। ঠিক আছে? ডার্ক গ্রে এর মতন চলে আসবে কালারটা। হ্যাঁ, তো এইভাবে খুব দ্রুত করবেন জিনিসটা, খুব দ্রুত করবেন, বারবার বলছি। এইভাবে করে তারপর মনে করেন এই যেমন আমি এটা নিয়ে এক্সপেরিমেন্ট করতেছি, এই হাঁড়িটা নিয়ে। হাঁড়িটার বিভিন্ন জায়গায় ফুটো হয়েছে, তো সেটা আমি এখন রিমুভ করবো। যেমন এখানে একটা ছিদ্র আছে, এই দেখুন। এইভাবে আপনি দিয়ে, হাঁড়ি হোক, স্টিল হোক, বা পানির ট্যাঙ্কি হোক, বা প্লাস্টিক হোক, যে কোনো জায়গায় আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। এইভাবে দিয়ে 4 মিনিটের ভিতরে যত দ্রুত। তার আগে আপনাদের বলে নিন, আপনারা যেসব জায়গায় ছিদ্রগুলো আছে সেগুলো আগে মার্ক করে নেবেন, যাতে আপনাদের সুবিধা হয়। আমার তো জানা আছে, সেক্ষেত্রে আমি মার্ক করে নিই। এইভাবে আপনি ছিদ্রগুলোকে দিয়ে রাখবেন। বাস, এইভাবে দিয়ে আপনি জাস্ট 1 ঘন্টা রেখে দেবেন ঠান্ডায়। ঠান্ডায় রেখে দেবেন। রেখে দেওয়ার পরে আপনারা দেখবেন এটার রেজাল্ট। বা আপনাদের যে দেখালাম কিভাবে ছিদ্র রিমুভ করবেন বা ফুটো রিমুভ করবেন, ওই যে হাঁড়িটা দেখিয়েছিলাম, সেই হাঁড়িটাকে আধা ঘন্টা পরে পানি দেওয়ার নিয়ে আসলাম, জ্বলন্ত আগুনের ভিতরে দিলাম। দেখলাম আসলে কেমিক্যালটা গলতেছে কিনা, বা এটা আসলে ফলস কিনা। অনেকে আমাকে বলেছে যে এটা আসলে কেমিক্যাল, তো তো গলে যাবে। তো সেটা ট্রাই করার জন্য আপনাদেরকে প্রুফ সহকারে এটা দেখাচ্ছি। তো পুরো রুমে গ্যাসটাকে বাড়িয়ে নিয়েছি, দেখুন আগুন কিন্তু পুরো দমে জ্বলছে। হ্যাঁ, আর আশা করি, তো আমি পরবর্তীতে কিছুক্ষণ সময় দিয়ে তারপর আপনাদের কাছে আবার আসছি। দেখুন কি পরিমাণে পানি বয়েলড হচ্ছে। আমি অনেকক্ষণ সময় নিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা প্রুফ সহকারে যে আসলে এটা ধারা। যদি আপনি কোনো ছিদ্র বা ফুটো বন্ধ করেন তাহলে এটা ফায়ার প্রুফও সাথে। তো আশা করি আপনারা এটার দ্বারা আপনাদের অনেক উপকার হবে। তো ভালো থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ইত্যাদি করে রাখবেন।
তো আপনাদের মাঝে আবার চলে আসলাম প্রুফটা দেখানোর জন্য যে আসলে অ্যাকচুয়ালি কি আগুনের তাপে এটা গলে গিয়েছে না। দেখুন গলেনি। তো আপনারা যদি এইটা দিয়ে অবশ্যই আপনার যদি যে কোনো সিলভার স্টিল হোক, সিলভার হোক, যে কোনো কলস হোক বা প্লাস্টিক হোক বা পানির ট্যাঙ্কি হোক, ইত্যাদি ইত্যাদি আপনারা চাইলে ছিদ্রগুলোকে রিমুভ বা বন্ধ করতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এতে খুবই অনুপ্রাণিত হই নতুন ভিডিও নিয়ে আসতে আপনাদের মাঝে। তো ভালো থাকবেন। আজকের মতন চলে যাচ্ছি, পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।